আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল মান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা আজকে আলোচনা করব রমজানের গুরুত্বপূর্ণ আমল। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে শুকরিয়া জানাই। মোহতারাম, আমরা রমজান কিন্তু গতানুগতিক আমাদের কাছে আসে যায় এবং রমজানে আমাদের এটা ভোগের রমজান হয়ে যায়। অথচ আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান ছিল আমলের রমজান। এরকম কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের প্রত্যেকটা দিন যেত আর এবং আমল বাড়িয়ে দিতেন। এরকম কি শেষের দিকে ইত্তাজারা ইজারাহু, কোমর বেঁধে আমলে লেগে যেতেন। তো রমজানের গুরুত্বপূর্ণ আমল কি কি হতে পারে আমাদের? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমলের সাথে রমজানের সফলতার একটা বিষয় জড়িত রয়েছে এবং এটা হলো আমলের মৌসুম। কারণ আল্লাহর নবী বলেছেন, ওমান তাকাররাবা ফীহি খাসলাতাম মিনাল খায়র কামান আদ্দা ফীহি ফরিদাতান ফীমা সাওয়া। মাহে রমজানুল মোবারকে কেউ যদি একটা নফল ইবাদত করে, সেটা ফরজ ইবাদত হিসাবে গণ্য হবে এবং আমান আদ্দা ফীহি ফরিদাতান কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফীমা সাওয়া। এই রমজান মাসে যে একটি ফরজ ইবাদত আদায় করবে, এটি ৭০টি ফরজ ইবাদত আদায়ের যা তার আমল নামায় দেওয়া হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এই মাহে রমজানুল মোবারকে নফল ফরজ কোনো আমল যেন আমাদের বাদ না যায়। আমি দর্শকদেরকে পরামর্শ দিব, যারা রোজাদার আছেন, রোজা রেখে যেন ফরজ নামাজ কারো মিস না হয়ে যায় এই মাহে রমজানুল মোবারকে। কারণ আল্লাহ নবী বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর একজন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, যিনি মুমিন তিনি ফরজ নামাজকে তিনি আদায় করেন, আর যিনি মুমিন নয় তিনি ছেড়ে দেন। সুতরাং ঈমান না থাকলে তো আমাদের এই সিয়াম সাধনার কোনো মূল্যই হবে না। দ্বিতীয়ত হলো, আমাদের এই মাহে রমজানুল মোবারকে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন। আপনি জানেন, সালাতুত তারাবি, আমরা এশার নামাজের পর যে নামাজটি আদায় করি, এবং আল্লাহ নবী এই ক্ষেত্রে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই মাহে রমজানুল মোবারকে এই তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আমরা রাতে যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পর রাতে উঠলাম, উঠার পরে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল। আপনি জানেন যে এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবীর উপর ওয়াজিব ছিল, উম্মতের জন্য এটাকে সুন্নত করে দেয়া হয়েছে। তবে এর গুরুত্ব কিন্তু বহুল, কারণ এই তাহাজ্জুদের নামাজের সময় স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দারা তোমার কার কি চাওয়া আছে, কার কি হাজত আছে আমাকে বলো, আমি সেই হাজতকে আমি পূর্ণ করব। এবং আল্লাহ তার কালামে পাকে বলছেন তার নবীকে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাতের কিছু অংশে এই তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আশা করা যায় এর বিনিময়ে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায় উন্নীত করবেন। তো আমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই এখানে আদায় করবার চেষ্টা করব। আমরা তো এমনি সেহরির জন্য উঠি আমরা, জি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাহারি। আমরা যে খাচ্ছি, এটা কিন্তু আল্লাহর নবীর একটি দায়েমি সুন্নত তার জীবনে। এবং আমাদের নবী বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহরি বারাকা। তোমরা এই সাহারি গ্রহণ করো, কারণ এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। সুতরাং আমরা এই সকালবেলায় উঠে যে সাহারি হিসেবে যে খাবারটা খাচ্ছি, এটা কিন্তু নিছক কোনো খাওয়া না, এটা আমাদের জন্য একটা ইবাদত। আপনি হাদিস বলছিলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, আল্লাহর মধ্যে বরকত রেখেছেন আপনি। তো দেখুন, আমরা শুরু করলাম দিনের বেলায় রোজা। আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই রোজা কিন্তু উপবাস নয়। অন্যান্য ধর্মে উপবাস রয়েছে, আমাদের এই রোজা আর উপবাসের মধ্যে পার্থক্য আছে। কারণ আমরা যেন এই রোজাটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন সাজিয়ে নেই। এই ক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি, তেলাওয়াতুল কোরআন। এটা কিন্তু মাহে রমজানুল মোবারকের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ আল্লাহর নবী প্রত্যেক রমজান মাস আসলে কোরআনকে খতম দিতেন।
যে বছর আল্লাহ নবী ইন্তেকাল করলেন সেই বছর 2 বার খতম দিয়েছিলেন এই পবিত্র কোরআন। এবং আল্লাহ নবী বলেছেন যে তোমরা কোরআন যদি তেলাওয়াত করো, এই কোরআনের প্রত্যেকটা হরফে হরফে তোমাদেরকে যাজা দেওয়া হবে। আবার মানুষ যেন মনে না করে যে শব্দে শব্দে যাজা কিনা, এই জন্য আল্লাহ নবী ব্যাখ্যা করে দিয়েছেন যে আলিফ লাম মিম এটা যে পড়লো মানে তার জন্য 30টা নেকি হবে। তো এই মাহে রমজানের সম্মান কিন্তু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন পবিত্র কোরআনের কারণে। কারণ আপনি জানেন আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাত দিবেন, এবং দ্বিতীয়ত কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলবেন তুমি জাহান্নামে যাও, তোমার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জনকে খুঁজে বের করো যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, তুমি তাদেরকে সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এবং আল্লাহ তার পবিত্র কালামে বলেছেন যারা কোরআনকে ছেড়ে দিবে অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দিব। মানে আমাদের উপরে যে অভাব অভিযোগ আসে তার একটা বড় কারণ হলো এই কোরআন থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। ওই ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, এই দুনিয়ায় থাকতে তো আমার দৃষ্টি ছিল, আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি দুনিয়ায় আমার আয়াত কোরআনকে আমি দিয়েছিলাম, তুমি এটাকে ভুলে গেছো, সেজন্য আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। সুতরাং দিনে হোক রাতে হোক কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটি হাদিস রয়েছে আল্লাহ নবীর বলেছেন যে আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফিআনি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং সিয়াম এই দুটোই আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করবে রোজাদারের জন্য। রোজা বলবে আল্লাহ এই ব্যক্তি আমার সম্মানে খাবারকে পরিত্যাগ করেছিল, আমি আজকে এর জন্য ফরিয়াদ করছি, তুমি আল্লাহ আমার তরফ থেকে এর জন্য শাফায়াত গ্রহণ করো। কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে চর্চা করার জন্য ঘুমকে পরিত্যাগ করেছে, আমি আজকে শাফায়াত করছি, তুমি আমার পক্ষ থেকে এই ব্যক্তির জন্য শাফায়াত কবুল করো। এবং তৃতীয় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ কিন্তু কালামে পাকে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আমাদের খেয়াল রাখতে হবে এই মাহে রমজানুল মুবারকে কিন্তু আমাদের দান করার অনেক উপায় আল্লাহ খুলে দিয়েছেন। যাকাত আমরা দিতে পারি, আমরা যাকাত সারা বছরই দেওয়া যায়, আমরা রমজান মাসে বেশি যাকাত আদায় করি কারণ ওই যে একটা ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের যা পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা আমাদের যাকাতগুলোকে ঠিকমতো আদায় করবার চেষ্টা করব। এবং ফিতরা এই যেটা রোজাকে কেন্দ্র করেই যেন আল্লাহ নবী বলছেন যে তহারাতুল লিস-সাইমি ওয়া তুআমুল লিল মাসাকিন, মানে রোজাদাররা রোজা রাখছে, রোজার মধ্যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, তো এই ভুল ত্রুটি যেন না হয়ে যায়, আল্লাহ যেন এটাকে মাফ করে দেয়, এই জন্য সাদাকাতুল ফিতরের একটা ব্যবস্থা করেছেন যেটা ঈদের আগে আমরা আদায় করে দিব। এবং আমরা চেষ্টা করব রমজানের শেষ দশকে লাইলাতুল কদর যেন আমরা ধরতে পারি, আমরা যেন ইতিকাফ করতে পারি, বেশি বেশি ইস্তেগফার এবং তওবা মাহে রমজানুল মুবারকে আমরা করতে পারি। জাযাকুমুল্লাহ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।